Hello everyone, this is Asashab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is narration or speech. Actually আজকের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার খুবই গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে আলোচনা করব। So let's get started on this topic. So imperative sentence যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার প্রথম রুলসটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি আদেশ বোঝালে অর্ডার অর কমান্ড, তারপর নিষেধ বোঝালে ফরবিড, তারপর অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস এবং অন্যান্য ক্ষেত্রে টেল দিয়ে পরিবর্তিত হয়। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, প্লাস রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। আই রিপিট, রিপোর্টিং ভার্বটি আদেশ বোঝালে অর্ডার অর কমান্ড, নিষেধ বোঝালে ফরবিড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস এবং অন্যান্য ক্ষেত্রে টেল দিয়ে পরিবর্তিত হয়। তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, প্লাস রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। The first example is Masoom said to his friend, please open the door. এক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে বসাতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে মাসুম। আর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে যেহেতু অনুরোধ বোঝাচ্ছে সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে রিকোয়েস্টেড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে টু, তারপর রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো মাসুম সেড টু হিজ ফ্রেন্ড, প্লিজ ওপেন দ্য ডোর, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাসুম রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু ওপেন দ্য ডোর। And the next one is he said to me, please lend me a book. এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে অনুরোধ বোঝানোর কারণে আমাদেরকে লিখতে হবে রিকোয়েস্টেড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু, তারপর রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। তবে মি হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। এই সেন্টেন্সের সাথে আইয়ের অবজেক্টিভ ফর্ম মি থাকার কারণে হিয়ার অবজেক্টিভ ফর্ম আমাদেরকে বসাতে হবে হিম। সো হি সেড টু মি, প্লিজ লেন্ড মি আ বুক, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম আ বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি সেড টু মি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটা দিয়ে অনুরোধ বোঝানোর কারণে আমাদেরকে লিখতে হবে রিকোয়েস্টেড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে ব্যবহার করতে হবে গিয়ে টু, তারপর রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। তবে মি হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি, আর এই সেন্টেন্সটাতে আইয়ের অবজেক্টিভ ফর্ম মি থাকার কারণে আমাদেরকে হিয়ার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে হিম। সো হি সেড টু মি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটাকে ইনডিরেক্ট করলে হবে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার সেইড টু হিজ ফ্রেন্ডস, টু হিজ স্টুডেন্টস স্ট্যান্ড আপ। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হচ্ছে দ্য টিচার, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটা দিয়ে আদেশ বোঝানোর কারণে আমাদেরকে লিখতে হবে অর্ডারড, তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে বসাতে হবে টু, তারপর রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস স্ট্যান্ড আপ, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার অর্ডারড হিজ স্টুডেন্টস টু স্ট্যান্ড আপ। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য টিচার, তারপর রিপোর্টেড স্পিচটা দিয়ে উপদেশ বোঝানোর জন্য আমাদেরকে লিখতে হবে অ্যাডভাইসড, তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, সেজন্য আমাদেরকে বসাতে হবে দ্য স্টুডেন্টস, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে বসাতে হবে টু, তারপর
রিপোর্টেড স্পিচ এর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো সেই জন্য আমাদেরকে মেইন ভার্ব থেকে আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাবো। তবে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুতে অলওয়েজ থাকার কারণে এই অলওয়েজটাকে আমাদেরকে সেন্টেন্সের শেষে বসাতে হবে। সো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাকে ইনডিরেক্ট করলে হবে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে রহিম সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে রহিম, সেই জন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে রহিম। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে অনুরোধ বোঝানোর কারণে আমাদেরকে রিপোর্টিং ভার্ব হিসেবে লিখতে হবে রিকোয়েস্টেড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসেবে বসাতে হবে টু। তারপর রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। তবে মি হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, তারপর মি হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন আর ফার্স্ট পার্সনকে সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে রহিম, রহিম এর প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি। তবে এই সেন্টেন্সটাতে আই এর অবজেক্টিভ ফর্ম মি থাকার কারণে আমাদেরকে হি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে হিম। সো রহিম সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি, এটাকে ইনডিরেক্ট করলে হবে রহিম রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম সাম মানি।